গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 11:30 মতো, স্নান ধান করিয়ে একেবারে ক্যামেরার সামনে এলাম। ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মঙ্গলা আসেনি, মঙ্গলা আসছে, দেরি করে আসছে। আমি ওইদিকে একটু রান্নাটা বসিয়ে দিলাম। কালকেরও রান্নাবান্না কিছুটা এগিয়ে রাখার আছে, তো ওই জন্য রান্নাবান্নাটা বসিয়ে দিলাম। খানিকটা এগিয়ে রাখবো আর কি, বসিয়ে দিলাম মানে পুরো রান্না করবো না, এগিয়ে রাখবো। আর মা বেরিয়েছে কলেজে, একটু দরকার আছে মামের, ওখানে গেছে। ওখান থেকে ওর বাবার সাথে ও এক জায়গায় যাবে, দিয়ে তারপর দেখতে পাবে কোথায় গেছে। তারপরে বাড়িতে আসলে বুঝতে পারবে যে ওর বাবার সাথে কোথায় গেছিল। কলেজে দরকার আছে, কলেজে তার জন্য গেছে। তো যাই হোক, এই সমস্ত কাজবাজ সমস্ত কিছু করে, সমস্ত কিছু বিছানাপত্র গুছিয়ে সব করে রান্নাটা বসে ক্যামেরাটা অন করলাম একেবারে। আজকে আর মেশিন চালাইনি, মেশিন একেবারে আবার হয় আজকে রাত্রে বা কালকে ভোরবেলা চালাবো মেশিন। এই হচ্ছে ব্যাপার। ওগুলো আসুক, রান্নাবান্না কিছু নেই আজকে। রায়নকে বলেছি ডিমের অমলেট করে দেবো একটা, আর আমি ভাবছি একটু বেগুন পোড়া করব। তো ওই দিয়ে আশা করছি হয়ে যাবে। আর দেখি যদি একটু ডিম টিম কিছু করা যায় তাহলে আর মামকে রায়নকে ডিমের অমলেট করে দেবো না। ডিম আমরা খেতে পারবো, বাট আমি আর বাবা ডিমের কুসুমটা খেতে পারবো না, যেহেতু আমাদের ট্রাইগ্লিসাইডটা বেড়েছে। তো তার জন্য দেখছি কি রান্না করি, কি করি না করি, কি করি না করি। তো এই হচ্ছে ব্যাপার। সারাদিন কিভাবে কাটাচ্ছি দেখতে থাকো, সাথে থাকো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আবার ক্যামেরাটা অন করলাম। এই দেখো, এটা মধুমিতা দিয়েছে ফ্রিজে স্টোরেজ, মানে স্টোরেজ বলতে ওই আর কি সবজি, ফ্রুটস, ভেজিটেবল এই সমস্ত রাখার জন্য যে এটা হয় আর কি। তো এটা অনেক দিন ধরেই কিন্তু আমি কার্টে রেখেছিলাম, কিনবো কেনা হয়নি। তোমাদেরকে আগের দিন বললাম না, মধুমিতা বলেছে আরেকটা জিনিস দেবে, তো সেটাই আরেকটা জিনিস কালকে দিয়ে গেছে। এখনও খুলিনি, খুলে তারপরে ইউজ করব। আর ওই যে ওইদিকে রান্না চলছে। যাই হোক, এটা দেখানোর জন্য আমার ক্যামেরাটা অন করলাম। এখন চলো পরে আসছি। আর এই যে রায়ন কখন দাদাভাই ক্লাস নেবে? পায়ের কি খবর? পাটা বেশি হাঁটিস না, হাঁটলেই ফুলে যাচ্ছে, না হাঁটলে ঠিক থাকছে ক্লাস পা। যাক, এখন পড়তে যা। জাস্ট রান্নাঘরের অবস্থাটা দেখো, বুঝতে পারছো এখনো কতক্ষণ বাকি আমার রান্নাবান্না সারতে। আর বাজে কটা, 12:10। মঙ্গলা ঘর ঝাড়লো, এবার ঘর মুছবে। এদিকে আর মাছটা ভাজা হয়ে গেছে, বেগুন পোড়া হয়ে গেছে। এইদিকে একটু সেদ্ধ বসিয়েছি শিম, ওটা ছোটো এরকম সাইজের, একটা না দুটো আলু আর কুমড়ো। আমাকে এখন এরকমই খেতে হবে, কিছু করার নেই। আর এদিকে ফুলকপিটা ভাপিয়ে রাখছি, ফুলকপি আলুর রসা হবে কালকে, ভেজে রেখে দেবো। ফুলকপির আলুটা মঙ্গল আজকে একটু গন্ডগোল করে ফেলেছে, এই যে লম্বা লম্বা করে কেটে ফেলেছে, কোনো অসুবিধা নেই, এভাবেই করে দেবো। আর ডিম করব কালকের জন্য, তো ডিমের আলু কেটে রেখেছে, ডিমটা সেদ্ধ বসাবো। এই সেদ্ধটা সরিয়ে নিই, তারপর ডিমটা সেদ্ধ বসাবো। আগে এটা করে নিই। চলো, এখন প্রচুর 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 কাজ বাকি, কাজগুলো সারি ফটাফট আগে। দেখো 1:30 বাজে, সেই কখন থেকে রান্না বান্না শুরু করেছি। এই যে কতটা ভাত পড়েছে দেখেছো। আজকে মাছ ঝরাতে গিয়ে আমার হাঁড়িটা পুরো ব্যাকা, হাঁড়িটা ইমিডিয়েট চেঞ্জ না করলে খুব সমস্যা হচ্ছে। এই ভাতটাকে আবার ঠিকঠাক করে রেখেছি। এই যে ফুলকপির বড়া হবে, ফুলকপির বড়া সেদ্ধ করে রেখেছি, এগুলো সব কালকের জন্য কিন্তু আজকের নয়। আবার ফোকাস নিচ্ছে না। এই যে আর মাছ ভাজা, পার্শে মাছ ভাজা, এই দুটো আজকে সেদ্ধ, দুটো এটা সেদ্ধ, ওটা বেগুন পোড়া। ফুলকপি আর আলু ভেজে রেখেছি, রসা হবে। ওইদিকে ডিম আর আলু ভেজে রেখেছি, ডিমের কষা হবে। ভাতটা আজকে। আর এইদিকে একটা ইয়াম্মি টেস্টি টেস্টি রান্না চলছে, এটা হচ্ছে কাঁচকলার চোকলা বাটা। দেখো এই ঘড়িতে 2:05, 2 বাজে। রায়ন টিভি দেখছে, আমি সব শেষ করে সব এখানে এই যে ঝুড়ি চাপা দিয়ে 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 রেখে দিয়েছি। দিয়ে এই খেতে বসলাম। লাঞ্চে আছে রায়নের আজকে এই যে চিলি ফিশ, বেগুন পোড়া সব সেদ্ধ, আর এই যে কাঁচা কলা বাটা করেছি। আর আমি নিয়েছি এটা নিয়েছি একটু, কি এটা, ও আচ্ছা সেদ্ধটা। এটা দুটো ফুলকপি ভেজেছিলাম, আমি ভাজাটা নিয়েছি। আর এই যে বেগুন পোড়া। ব্যাস, চলো খেয়ে নিই আজকে এই খাবার। 2:30 মতো বাজে। এই সব কাজ বাজ শেষ হলো, বাসনপত্র ধুয়ে খেয়ে দিয়ে এবার একটু ঘুমাবো। আর পাচ্ছি না, সেই সকাল থেকে রান্নাঘরে আর শরীর চলছে না। সকাল মানে ওই 10:30 থেকে, পুরোপুরি সকাল না, 10:30 থেকে। এবার ঘুমোবো আজকে আমি। এখন আর কোনো কাজ না, এখন ঘুম থেকে উঠে তারপর আবার আসছে। আর রায়ন এখন চেস ক্লাস করতে বসবে, বুবু ফোন করেছিল, বুবু ক্লাস নেবে। রায়ন চেস ক্লাস করতে বসবে। আর ওই যে রান্নাঘর পুরো ক্লিন,
ঠিক আছে, চলো তাহলে এবার যাওয়া যাক ঘুমোতে, পরে আসবো আবার একেবারে সন্ধেবেলা। তোমাদেরকে বললাম ঘুমোতে যাব, কিন্তু ঘুমোতে তো যেতেই পারলাম না। মাম গেছে ওর বাবার সাথে একটা জায়গায়, মামের নিউ লুক নিয়ে। মাম তোমাদের সামনে আজকে সন্ধেবেলা আসবে, সেখানেই গেছে মাম। মাম ফোন করলো, তার আগে আমার কলেজের বন্ধু ফোন করলো, কথা বলতে বলতে ব্যাস 3:15 বেজে গেল। বাট এখন আমি একটু শুতে যাব, আর পাচ্ছি না তাকিয়ে থাকতে, পুরো মনে হচ্ছে চোখটা আবার টাল করছে, আর তাকানো যাচ্ছে না। চলো এবার গিয়ে একটু ঘুমাই, তাই তোমাদের সামনে আবার একটু এলাম যে ঘুমোতে যখন যাইনি একটু ক্যামেরাটা অনই করি। চলো এবার ঘুমোতে যাব, পরে আসি সন্ধ্যেবেলা। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে 6:30, চোখ তো খুলতে পারছি না। তোমাদেরকে দেখালাম 3:15 যে শুতে যাবো। 3:30 আর 4:30, 3:30 না 4:30 শুতে যাবো। 3:30 সময় শুতে গিয়ে তারপরে 3:30 মধ্যে যে ঘুমিয়েছি, এই 6টার সময় উঠলাম। মাম এসেছে, মামের লুক আমি দেখাচ্ছি, নিউ লুক। না আমার চোখ খোলার ক্ষমতা নেই। তোর বাবা কোথায়? যাই হোক, মামের লুক আমি দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এখন একটু চা করবো, একটু বিস্কিট খাবো। টুকটাক কাজ আছে, কিন্তু সেটা এই মুহূর্তে করবো না। ওর বাবা ঢুকুক, ওর বাবা ঢুকলে যে জিনিসপত্রগুলো নিয়ে ঢুকবে, এটা আলু ডাল, ওগুলো নিয়ে একটু কাজ আছে। ওগুলো না নিয়ে ঢুকলে কাজ আবার শুরু করতে পারবো না। গলাটা কিন্তু আমার এখনও ভ্যাসই রয়েছে, এখনও ঠিক হয়নি পুরোপুরি। তো যাই হোক, চলো মামকে দেখিয়ে দিই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। মাম তাকা, মামের গয়না কেমন লাগছে দেখতে? নতুন নতুন না, কেমন লাগছে দেখতে? চশমা পরে তো কেমনই লাগে দেখতে, নতুন নতুন না? কেমন লাগে দেখতে? কেমন একটা লাগে জানি পরে থাকলে চশমা। গোল ফ্রেমটা নিলি কেন তুই? হ্যাঁ, আমার ওই ফ্রেমটা একদম ভালো লাগে না, স্কোয়ার ফ্রেমটা। কেন, অন্য কোনো কিছু ছিল না? আর আমার আর বাকিগুলো একদম পছন্দ হচ্ছিল না। জাগিয়ে এই যে মাম চশমা পরে এসছে। আমাদের এই যে হয়ে গেছে সন্ধেবেলার আজকে খাওয়া হচ্ছে, এই যে লিকার চা আর একটু চানাচুর আর মুড়ি। ওরা মোয়া খেয়েছে, আমি মোয়া খাইনি। এবার এটা খেয়ে রায়ন পড়তে যাবে। এসে গেছে, এই যে আমি এখন একটু মুগ ডালটা ভাজা বসিয়েছি। এতক্ষণ বসে বসে রাতটা দেখছিলাম। একটু মধুমিতা এলো, একটু বিউলির ডাল দিয়ে গেল। ওর বাবা এলো, ওর বাবাকে পাঠিয়ে দিলাম চা খাইয়ে। ওর বাবা কোথাও একটা কাজে বেরোলো। আমাদের ওই অ্যাড্রেস চেঞ্জের ব্যাপার নিয়ে একটু হচ্ছে, মানে ওই কিছু হচ্ছে না, মানে এর একটা অ্যাড্রেস প্রুফ লাগবে, না হলে করা যাচ্ছে না, আধার কার্ডটা চেঞ্জ করা যাচ্ছে না। তো তার জন্য ওর বাবা একটু বেরোলো, ওর বাবা ওই কাউন্সিলরের অফিসের দিকে গেল। যাই হোক, এগুলো করুক, আমি মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিই। মুগ ডালটা সেদ্ধ করে রেখে দেবো ব্যাস। আর রায়ন তো পড়ছে, মাম এখানে ওই দেখো বাজে কটা 8:20। আলুটা কেটে রাখলাম, আজকে আর ভাজবো না, কালকে সকালে ভাজবো। আর এদিকে এই যে ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর হ্যাঁ আছে মনে হয়, দেখতে হবে, কিন্তু স্কুলের ড্রেসে মনে হয়, তাহলে নর্মাল ছবি লাগবে। আর এই যে ওর বাবা এলো, ওই আধার কার্ডের অ্যাড্রেস করতে গেছিলো, এখন এলো। স্কুলের ড্রেস পরা। 9:35 মানে 40 বাজে। এদিকে দেখছি আমরা একটা খুফিয়া বলে মুভি। আর ওর বাবা এত টায়ার্ড, এত খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছে। আছে হচ্ছে মধুমিতা একটু বিউলির ডাল দিয়ে যে সব সেদ্ধ আছে, আর আছে বেগুন পোড়া আছে, আর ওদের ভাই বোনকে ডিমের অমলেট করে দেবো, ব্যাস এই খাবার আছে। তো খুফিয়াটা দেখছি বেশ ভালোই লাগছে। আর মোটামুটি সব গুছিয়ে রেখে দিয়েছি খাওয়ার দাওয়ার, মানে কালকের রান্নাবান্না আর কি। খাওয়ার দাওয়ার মানে কালকে রান্নাবান্না। বাজে কিন্তু বেশি না, বাজে ওই 10:20 মতো, কিন্তু সবাই যে যার মতো শুতে চলে গেছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র মেজে রান্নাঘর পুরো ক্লিন। কালকে সকাল সকাল উঠে একটু রান্নাবান্না করতে হবে। হ্যাঁ, কালকে ওই 4 জন খাবে,
তো তার জন্যই একটু রান্নাবান্না করে রেখে দিয়েছি, কারণ না সবটা আমি একসাথে একেবারে করতে পারি না। তো তার জন্য একটু গুছিয়ে রেখে দিলাম। এবার কালকে সকালবেলা যেটুকু বাকি আছে ঝোলটা করতে কোনো অসুবিধে নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর একা একা কী আর দেখবো মুভি। খুফিয়াটা তো অর্ধেক দেখা হয়েছে, রায়ান চলে এসেছিলো, রায়ানের সামনে দেখা যাবে না, ওটা অ্যাডাল্ট মুভি। তো ওর জন্য রায়ান চলে আসার জন্য আর দেখতে পাইনি খুফিয়াটা। আমি আর মাম কোনো একদিন আবার দেখে নেব, যখন রায়ান পড়তে থাকবে বা পড়তে যাবে। কি আমার চশমাটা পরে নিজে করে দেখছে দিয়ে এই হচ্ছে ব্যাপার। এখন শুতে যাই, কারণ সকাল সকাল উঠবো, তাড়াতাড়ি শুলে তাড়াতাড়ি উঠতে পারবো। চলো, দুপুরবেলা তখন ঘুমিয়েও কিন্তু ঘুম আছে চোখে, ঘুম নেই তা নয়। চলো, ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি। সারাদিন তো রান্নাবান্না করেই কেটে গেল, দেখতেই পেলে প্রচুর রান্নাবান্না, বলবো না রান্নাবান্না জোগাড় করতে করতেই কেটে গেলো। রান্নাবান্না কিন্তু কালকে হবে, মাছ ভাজা, সবজি ভাজা, তারপরে কাঁচা কলা চোকলা বাটা। এই কাঁচা কলা চোকলা বাটা করতে তো মানে অনেকটা সময়। তো এই সমস্ত করতে গিয়ে আমার আজকে সময় কেটে গেল। ডিম সেদ্ধ করা, ডিম ভাজা, ডিমের আলু ভাজা, ফুলকপি ভাজা, ফুলকপি ভাপানো, ওরে বাপ, অনেক সময় চলে গেছে। ফুলকপির বড়া করব, সেই বড়ার ফুলকপি ভাপানো। রান্না হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার, রান্না ধৈর্য ধরে করতে হয়, নাহলে হয় না। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।